that have been fighting so long and so hard that they don't know what the fuck they're doing. Do you understand that? میمیریم ذلت نمیپذیریم গত ১৩ই জুন থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতের অবসান হয়েছে ২৪ জুন। টানা ১২ দিনের এই সংঘাতে তথা ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসনে ইরানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬০০-তে। এর মধ্যে কেবল শেষ ২৪ ঘণ্টাতেই নিহত হন ১০৭ জন। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাতে সম্মতির কথা জানায় ইসরায়েলও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি এখন কার্যকর রয়েছে। তিনি উভয় দেশকে এটি লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, যুদ্ধবিরতি এখন কার্যকর রয়েছে, অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। הנחה את צה"ל לשמר רמת דריכות גבוהה ומוכנות. যুদ্ধের ১২তম দিনে এসে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও বিপদ রয়ে গেছে বলে দেশবাসীকে সতর্ক করেছেন ইসরায়েল সেনাবাহিনী। מוכנות אווירית להסרת איומים ולפעולות התקפיות מהירות. আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ড্রিফিন মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য সেনাবাহিনীর প্রধান সবাইকে উচ্চ স্তরের সতর্কতা এবং প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। על כל הפרה של הפסקת האש. অনেকেই ভেবেছিল এই রাত বুঝি আর শেষ হবে না, একটি নতুন সকালের প্রতিশ্রুতি হয়তো আর কেউ দেবে না। অবশেষে রাতের আধার কাটল, ভোর হলো। বীভৎস সব বুক ফাটানো বিস্ফোরণের গগনবিদারী চিৎকার থামল। যুদ্ধের দামামা থেমে গেছে। যুদ্ধবিরতির পথে আগ্রাসনকারী এবং রক্ষা ও প্রতিশোধ গ্রহণকারী ৩টি দেশ আর সঙ্গে গোটা বিশ্ব। কে হারলো কে জিতলো সেটি মুখ্য নয়, মুখ্য হচ্ছে মানুষ বাঁচল, সম্পদ প্রকৃতি বাঁচল। আর দেখতে হলো না রক্ত ও ধ্বংসযজ্ঞ, ঘর ছাড়ার তাগাদা থাকলো না, উদ্বেগ উৎকণ্ঠা আর ভয়ভীতিরও অবসান হলো। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।